আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সকালবেলা বড় ভাইকে বললাম চলো খুলনা শহরটা একটু ঘুরে আসি। ভাই বলল চল। মোটরসাইকেল বের করলো এবং আমরা রওনা দিলাম। আমরা সিদ্ধান্ত নিলাম রূপসা ব্রিজ হয়ে, পুঁটিমারি হয়ে, গল্লামারি ব্রিজ হয়ে খুলনায় ঢুকবো। আমরা রূপসা ব্রিজ পার হয়ে গেলাম। পার হয়ে দেখি যে আর একটা সুন্দর একটা ব্রিজ, সেটা হচ্ছিল আমাদের রেল ব্রিজ। রেল ব্রিজের আশেপাশে পরিবেশ এবং পুঁটিমারি রাস্তার পরিবেশ অনেক ভালো। আশেপাশ যে গ্রাম অঞ্চল, এখানে একটি হাট আছে। সেই হাটে এসে আমরা একটু দাঁড়ালাম। এই হাটটা কয়েক ঘন্টার জন্যই থাকে। এখানে রূপসা নদী থেকে মাছ ধরে এনে এখানে ডাকে বিক্রি হয়। আমরা যে দেখলাম ইলিশ মাছ ডাকে বিক্রি হচ্ছে। আর এখানে শুধু ইলিশ মাছ না, এখানে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, রুই, কাতলা, ছোট ছোট আরো নানান ধরনের মাছ আসে এখানে। তাছাড়া এখানে শাকসবজিরও হাট বসে। কয়েক ঘন্টার জন্য যে যা পারে শাকসবজি নিয়ে এখানে বসে। এবং এখানে কবুতর, মুরগি এবং হাঁসও নিয়ে বসে মানুষ। যে যা পারে সকালে তাজা তাজা শাকসবজি, মাছ এখান থেকে কিনে নিয়ে যায়। ভাইয়া একটু ঘোরাঘুরি করছিল যে মাছ কেনা যায় কিনা। আবার দেখলাম এখানে শাকসবজির গাছও আছে। ভাইয়া দুইটা কবুতর দেখতেছিল, এক মুরব্বি নিয়ে আসছে যে দুটো নেওয়া যায় কিনা। দেখে টেকে ভাইয়া আর নিল না, চলে গেল। আমরা এখান থেকে রওনা দিলাম। রওনা দিয়ে আমরা গল্লামারি ব্রিজ পার হয়ে আমরা বয়রা চলে আসলাম। বয়রা যখন চলে এসেছি তখনই মনে পড়লো নৈহাটিতে তো একটা পাখির মেলা বসে, চলো আমরা সেখানে যাই। আমরা নেভি স্কুল পার হয়ে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখলাম একটা সুন্দর একটা জাহাজ বাংলাদেশ নৌবাহিনী রেখেছে সৌন্দর্য বর্ধনের জন্য। এটা দেখার পরে আমরা নৈহাটি যেয়ে পাখির মেলায় চলে আসলাম। পাখির মেলায় এসে দেখি নানান জাতের পাখি এখানে। বাজুরিকা আছে, লাভবার্ড আছে, ময়না আছে, টিয়া আছে, শালিক আছে, কোয়েল পাখি আছে, ঘুঘু পাখি আছে এবং নানান জাতের কবুতর আছে। আমার হাতে একটা বাজুরিকা পাখি উঠিয়ে আমি একটু কতক্ষণ দেখলাম, ভালোই লাগতেছিল। আশেপাশে পুরো পাখি আর পাখি। তাছাড়া এখানে পার্সিয়ান বিড়াল এবং খরগোশও পাওয়া যায়। তাছাড়া অ্যাকোরিয়ামের মাছও পাওয়া যায়। আপনারা খালিশপুর নৈহাটির মোড়, নৈহাটির বটতলা মোড়ে আসবেন শুক্রবার সকালে, অবশ্যই আপনারা এখানে অনেক পাখি পেয়ে যাবেন। এখান থেকে আমরা চলে গেলাম। চলে যেয়ে এক জায়গায় নাস্তা করলাম। নাস্তা করে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।